গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। বরাবরের মতোই আমার বেশ সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়। দিনের কাজ দিনেই কোনো তাড়াহুড়ো ছাড়াই খুব সুন্দরভাবে শেষ করা যায়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমার ডেইলি ময়শ্চারাইজার লাগিয়ে বেরিয়ে পড়লাম রোজকার মতো হাঁটতে। সকালের এই রোদ এতই মিষ্টি, দেখলেই মনটা ভালো হয়ে যায়। কাজের ব্যস্ততা আর সবকিছু মিলিয়ে রেগুলার ব্লগ করা হয়ে ওঠে না। যাই হোক, প্রায় বেশ ঘন্টাখানেক হাঁটার পর বাসার দিকে ফিরে যাচ্ছি। সকালের নাস্তায় ঝটপট কিছু বানিয়ে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ৩টা ডিম সেদ্ধ দিয়ে দিলাম, এখন টমেটো কাটছি, এরপর কাটবো পেঁয়াজ আর সাথে এক টুকরো লেবু, স্বাদ মতো একটু লবণ আর সাথে একটুখানি লেবুর রস চিপটে নিব, তারপর সুন্দর করে মেখে নিব। এর মধ্যে আমার ডিম সেদ্ধও হয়ে গেল। একেকজনের খাবার ধরন, টেস্ট একেক রকম। যেমন আমার ডিম সেদ্ধ খালি এভাবে খেতে পারি না। তো আমি কি করি, এভাবে করে টমেটো সালাদ করে উপর থেকে দিয়ে দিই। আর এটা হচ্ছে বুলডাক, এটার যে স্পাইসি সসটা, এটা একটুখানি দেই আর সাথে ৩টা খেজুর। খুবই সিম্পল একটা ডিশ, ইয়েট হেলদি। এভাবে একদিন ট্রাই করে দেখো, আশা করি সবার ভালো লাগবে। ঝাল ঝাল করে ডিম সেদ্ধ আর টমেটোটা খাওয়ার পরে যখন এই খেজুরটা খাই, এত মজা লাগে। আর সকাল সকাল এক কাপ দুধ চা না হলেই না। চা খেতে খেতে পেজ অ্যান্ড সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মগুলো চেক করে নিচ্ছিলাম। এই তো এবার ঝটপট করে রেডি হব, সেলুন যাব, বিকজ আর্লি মর্নিং ব্রাইড আছে। আর হ্যাঁ, আজকে আমি ডিসিতে যাচ্ছি, কারণ ডিসিতে ইনশাল্লাহ আগামীকালকে আমার একটা ব্রাইড আছে। প্রায় এই বছরের শুরুতেই আমাকে বুক করে রেখেছিল। একদিক থেকে কিন্তু ভালোই হলো আমার জন্য, কারণ সেলুন দেওয়ার পর থেকে তো কোথাও যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না ব্যস্ততার মধ্যে। তো কি হলো, কাজও করা হবে অ্যান্ড ঘোরাও হবে। সো ইয়াপ, আমি একদম রেডি। এখন লাগেজ টাগেজ নিয়ে সেলুনের দিকে যাচ্ছি। সকাল সকাল কি সুন্দর একটা মিষ্টি বউ, আমরা অনেক গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। মাশাল্লাহ, ওকে সামনাসামনি এত সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে আমাদের পার্মানেন্ট হেয়ার স্ট্রেট হচ্ছে। এটা হচ্ছে আমাদের সিগনেচার ওমেগা ক্যারাটিন। আমার চুলেও কিন্তু একই ট্রিটমেন্ট করা, তোমরা অনেকে জিজ্ঞেস করো আমার চুল দেখে। এটা আজকের সেকেন্ড ব্রাইড, আর এত সুন্দর লাগছিল লাল টুকটুকে জামদানিতে। এদিকে আমাদের বাকি কাজগুলো হচ্ছিল, হেয়ার কাট অ্যান্ড ফেসিয়াল ট্রিটমেন্ট। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে যখন সে পুরনো ক্লায়েন্টগুলো যখন আবার ফিরে আসে সার্ভিসগুলো নেওয়ার জন্য। আমার কাজ শেষ, এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের দিকে। ডিসিতে যাব, খুব একটা হাতে সময় নেই, বলা যায় একদম তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এর মধ্যে চলেও আসলাম জেএফকে এয়ারপোর্টে। কাজবাজ শেষে একদম দৌড়ের উপর ছিলাম, এত টায়ার্ড লাগছিল। হাউএভার অনেক এক্সাইটেড ছিলাম, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমি ডিসিতে যাচ্ছি। এনওয়াই থেকে ডিসি প্রায় ১ ঘন্টার মতো ফ্লাইট। এই তো এর মধ্যে আমাদের প্লেনও ছেড়ে দিল। সো ইয়াপ, প্রায় ১ ঘন্টার মধ্যেই চলে আসি ডিসিতে। আর ডিসির এয়ারপোর্টটা এত সুন্দর।
এয়ারপোর্ট থেকে নামতেই ট্যাক্সির লাইন দেখলাম ওপাশে। তো উবার টুবার না করে ট্যাক্সিতে করেই চলে আসলাম হোটেলে। ডিসি এত সুন্দর আর এত সুন্দর করে গুছানো, সারাদিনের ক্লান্তি যেন নিমিষেই শেষ। হোটেল রুমে এসেই তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিব, কারণ যেহেতু এখনো সময় আছে মানে সন্ধে হতে, ভাবলাম একটু শহরটা ঘুরে দেখি, কারণ কাল সকাল সকাল ব্রাইট করেই আবার দুপুরের মধ্যে নিউ ইয়র্কে ব্যাক করব। এই তো আমি একদম রেডি। এই তো উবার কল করলাম, 2 থেকে 3 মিনিট লাগবে আসতে। তো বসে একটু ওয়েট করছিলাম। সো ইয়াপ, উবারও চলে এসছে। তো এবার যাচ্ছি জয়েন্ট টাউন, ওয়াটারফ্রন্টের ওখানে। এত অল্প সময়ে কোনটা রেখে কোনটা দেখবো একদিনে, আমি একদম দিশেহারা। আহ, মাই টায়ার্ড আইস। ক্যামেরাতে না খুব একটা সৌন্দর্য বোঝা যায় না, সামনাসামনি জায়গাটা এত সুন্দর আর এত স্নিগ্ধ। আশেপাশে এত রেস্টুরেন্ট, বাট কেন যেন আইসক্রিমই খেতে ইচ্ছে করলো। সত্যি বলতে অকেশন ছাড়া মিষ্টি জাতীয় মানে সুগার রিলেটেড কোনো খাবারই আসলে খাওয়া হয় না। আমি যেহেতু বেশ খাদ্য রসিক, তো ডায়েট করা আসলে আমার দ্বারা সম্ভব হয় না। তো এভাবে করি, প্রতিদিন হেঁটে ফিটনেস ধরে রাখার ট্রাই করি। আইসক্রিমটা বাটারস্কচ উইথ ক্যারামেল ছিল, এত এত মজার ছিল, স্পেশালি ওদের কোনটা। আর অনেক খিদেও পেয়েছিল, সেই সকালে 3টা ডিম খেয়ে বের হয়েছি। এবার রওনা দিচ্ছি লিনকন মেমোরিয়ালের উদ্দেশ্যে। আমার বেশ অনেক দিনের একটা ইচ্ছে ছিল ওখানটা যাওয়ার। এখন প্রায় 8:30টার মতো বাজে, ওয়েদার অ্যান্ড সব কিছু মিলিয়ে এত এত ভালো লাগছিল। এর মধ্যে নিউ ইয়র্ক থেকে মায়ের ফোন আসলো, ডিসিতে যেহেতু একা, তো একটু টেনশন করছিল। তো যাই হোক, এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি।